প্যারে হাজিরিন, আমরা আরবি যেই মাসটিতে পদার্পণ করেছি এই মাসটির নাম সকলের জানা আছে কি? মাহে রবিউল আউয়াল। এই মাসটি হচ্ছে মুমিন হৃদয়ের জন্য একটি প্রশান্তির মাস, আনন্দের মাস, খুশির মাস। কেননা এই মাসই আগমন করেছেন এমন একজন মহামানব যার আগমনে গোটা বিশ্ব, গোটা পৃথিবী আলোকিত হয়ে গিয়েছে, বলি সুবহানাল্লাহ। যার ভালোবাসায়, যার মহব্বতে আল্লাহ তাআলা কুল কায়নাত সাজিয়েছেন, সব কিছু সৃষ্টি করেছেন। যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতেন না। এবং প্রত্যেক নবী রাসূলগণই যার উম্মত হওয়ার আশা আকাঙ্ক্ষা করেছেন, বলি সুবহানাল্লাহ। যেই নবীর উম্মত হওয়ার জন্য কি করেছেন? নবী রাসূলগণ পর্যন্ত আফসোস করেছেন, আশা করেছেন, আকাঙ্ক্ষা করেছেন। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? বলি আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু বলি নাই আল্লাহ আপনি যেই নবীকে সবচাইতে বেশি ভালোবাসেন, যেই নবী সকল নবীর নবী, যেই নবী সকল রাসূলদের সম্রাট সর্দার, ওই নবীর উম্মত বানিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠাবেন, এরকমের আমরা কেউ রুহের জগৎ আল্লাহ তাআলার কাছে বলেছি? বলি না। কিন্তু দুনিয়াতে এসে দেখি আমরা সকলেই সৌভাগ্যবান। আমরা কি সৌভাগ্যবান? এই নবীর উম্মত হতে পেরে আমরা সৌভাগ্যবান। এজন্য এই নবী এই মাসই আগমন করেছে, এজন্য মুমিনের খুশি হওয়া দরকার। বলতে পারেন আপনাদের মনের অনেকের প্রশ্ন থাকতে পারে, যে প্রশ্ন আমি প্রশ্ন করে আমি উত্তর দিচ্ছি যে হুজুর প্রিয় নবীজির আগমনে খুশি হব, কিন্তু প্রিয় নবীজি তো দুনিয়া থেকে বিদায়ও হয়ে গিয়েছেন, ইন্তেকাল করেছেন, তাহলে দুঃখ প্রকাশ করব কখন? শোক, তাপ, বিলোপ এগুলো করব কখন? তো আমি যতটুকু স্টাডি করেছি, পড়াশোনা করেছি, আমি প্রিয় নবীজির জন্মগ্রহণ, প্রিয় নবীজির আগমনের মাস, দিন, সময়ের যারা খুশি হয়েছে তাদের ফজিলতের কথা পেয়েছি। কিন্তু প্রিয় নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার কারণে কেউ দুঃখিত হয়েছে, দুঃখ প্রকাশ করেছে, বা দুঃখ প্রকাশ করলে এই ফজিলত, এরকমের কোনো হাদিস কোরআনের আয়াত আমি কোথাও এখন পর্যন্ত পাই নাই যে প্রিয় নবীজির দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য কেউ যদি দুঃখ প্রকাশ করে তাহলে তার জন্য এই ফজিলত, এই সওয়াব কোরআনে এভাবে আছে, হাদিস এভাবে আছে, আমি পাই না। যদি আপনারা কেউ পান আমাকে জানাবেন, আমি সেটা গ্রহণ করব। কিন্তু প্রিয় নবীজির শুভ আগমনে খুশি হলে একজন কাফের কাট্টা যাদের ঈমান ছিল না তারা পর্যন্ত নবীর শুভ আগমন করার কারণে তাদের কি ফজিলত সেটা স্বয়ং বুখারী শরীফে বর্ণিত আছে, বলি সুবহানাল্লাহ। আমরা জানবো সামনে আজকের আলোচনায় যে নবীর শুভ আগমনে খুশি হলে একজন কাফের মুশরিক হয়েও যার জন্য জাহান্নাম অবধারিত, তার কি ফজিলত কবরের জগতে, সেটা আমরা জানি। এজন্য আমরা যারা মুমিন মুসলমান, নবীজির আগমনে আমাদের কি হতে হবে? খুশি হতে হবে। তার বিদায়ের কোনো দুঃখ প্রকাশ করা যাবে না। তবে খুশি হতে হবে কিভাবে? আনন্দিত হতে হবে কিভাবে? নবী তো শুধুমাত্র আমাদের থেকে একটু পর্দা করেছে, তো খুশি আনন্দ হতে হবে যেটা শরীয়তের মাপকাঠি রয়েছে, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন সেই মাপকাঠি অনুযায়ী করতে হবে আমাদেরকে। তো প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই মাসে আগমন করেছেন, এই মাহে রবিউল আউয়াল মাসে আগমন করেছেন, এই মাসেই প্রায় 6টি বর্ণনা রয়েছে প্রিয় নবীজির আগমনের। কেউ কেউ বলেছেন প্রিয় নবীজি এই রবিউল আউয়াল মাসের 2 তারিখ জন্মগ্রহণ করেছেন, দুনিয়াতে আগমন করেছেন। কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 17 তারিখ, কেউ আবার বলেছেন এই মাস শেষ হতে 8 দিন বাকি থাকতে প্রিয় নবীজি দুনিয়াতে আগমন করেছেন। এই মাসের মধ্যে 6টি বর্ণনা পাওয়া যায়। আর আল বিদায়া ওয়ান নেহায়ার মধ্যে 2য় খণ্ডের 282 নম্বর পৃষ্ঠায় একটা বর্ণনা আছে যে প্রিয় নবীজি রমজান মাসে দুনিয়াতে আগমন করেছেন। তো এই একটি বর্ণনার থেকে 6টি বর্ণনার গুরুত্ব বেশি।
6টি বর্ণনাই এসেছে এই মাসে, 2, 8, 10, 12, 17 এবং এই মাস শেষ হতে 8 দিন বাকি থাকতে অর্থাৎ 22 তারিখ। তো এই 6টি বর্ণনার মধ্যে তারিখের মধ্যে আবার সর্বাধিক গ্রহণযোগ্য মত, ঐতিহাসিকদের নিকট গ্রহণযোগ্য মত হচ্ছে 12ই রবিউল আউয়াল। এটাই আমরা মেনে নেই, গ্রহণ করি। সম্মানিত হাজিরিন, যেহেতু এটি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস, সুতরাং এই মাসের জুমাগুলোতে আশা করব, চেষ্টা করব প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তার মিলাদ, তার সিরাত, তার জীবন কর্ম নিয়ে আলোচনা করার। আল্লাহ তাআলা আমাকে অথেন্টিক দালিলিক ভিত্তিক কোরআন হাদিসের আলোকে একনিষ্ঠতার সাথে উপস্থাপন করার তৌফিক দান করুন বলি আমিন, এবং আপনাদেরকে ধৈর্য ধারণ করে শ্রবণ করার তৌফিক দান করুন বলি আমিন। সম্মানিত হাজিরিন, প্রিয় নবীজির আলোচনা কেন করব আমরা? কারণ প্রিয় নবীজির আলোচনা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন করেছেন, বলি সুবহানাল্লাহ। স্বয়ং কে করেছেন? আল্লাহ করেছেন। এই যে আলোচনা, স্মরণ করা, এটি বাংলা অর্থ। আরবিতে এটিকে বলা হয় জিকির করা। কি করা? জিকির করা। কোরআনুল কারীমে একাধিক জায়গায় রয়েছে, তোমরা আল্লাহ রব্বুল আলামিনের বেশি বেশি স্মরণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। তো এই জিকির করা অর্থ হচ্ছে স্মরণ করা। জিকির করা মানে কি? স্মরণ করা। আল্লাহ তাআলার জিকির করো মানে আল্লাহ তাআলাকে কি করো? স্মরণ করো। তাহলে আমরা স্মরণ করা, আলোচনা করা, বয়ান করার আরবি অর্থ পেলাম কি? জিকির করা। তো আল্লাহ তাআলা সূরা আলাম নাশরাহের 4 নম্বর আয়াতে বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। ওয়ারাফা'না লাকা যিকরাক। যারা আয়াতটি পারেন আমার সাথে বলুন, ওয়ারাফা'না লাকা যিকরাক। লাস্টের শব্দটা কি? যিকরুন। কি করা? জিকির করা, স্মরণ করা, আলোচনা করা। আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব, আমি আপনার জিকিরকে, আমি আপনার স্মরণকে, আমি আপনার আলোচনাকে বুলন্দ করে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। সুউচ্চ মর্যাদায় পৌঁছে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। আপনার আলোচনা, আপনার জিকির, আপনার স্মরণটাকে আমি সর্বত্র ছড়িয়ে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। তো এই জিকিরটা কে করেছেন? আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা যার জিকির, যার স্মরণ করতে পারেন, আমরা কি তার স্মরণ জিকির করলে ভুল হবে? হবে না। দেখেন, প্রিয় নবীজির স্মরণ, জিকির সর্বোত্তম পদ্ধতি হচ্ছে কি? যেমন ধরেন কেউ যদি বলে তুমি আল্লাহর জিকির করো, স্মরণ করো, আমরা কি বুঝি? সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, কোরআন তেলাওয়াত করা, এগুলোর মাধ্যমে কাকে স্মরণ করা হয়? আল্লাহ তাআলাকে। এখন যদি বলি ভাই আপনি একটু নবীজির স্মরণ করেন, কি বলবেন? নবীজি 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 এইটা না, কি নবীর প্রতি সর্বোত্তম স্মরণ যেটা, স্মরণ অনেক রকমের। এই যে আমরা প্রিয় নবীজির জীবন আদর্শ নিয়ে আলোচনা করব, প্রিয় নবীজির গ্রন্থ পাঠ করব, মিলাদ করব, সিরাত করব, এগুলোও প্রিয় নবীজির কি? জিকির, আলোচনা। সর্বোত্তম জিকির কোনটা? প্রিয় নবীজির প্রতি দুরূদ পড়া, বলি সুবহানাল্লাহ। প্রিয় নবীজির প্রতি কি? দুরূদ পড়া। এই দুরূদের মাধ্যমে প্রিয় নবীজির প্রতি কি করা হয়? স্মরণ করা হয়। কারণ আল্লাহ তাআলাও বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি রব্বুল আলামিন, ওয়া মালাইকাতাহু, আর আমার সমস্ত ফেরেশতাকুল, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর প্রতি দুরূদ পাঠ করে, অর্থাৎ আমার নবীকে স্মরণ করে। আমি আল্লাহ আমার নবীকে স্মরণ করি, আমার ফেরেশতাকুল স্মরণ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর মানুষ, সল্লু আলাইহি, তোমরাও আমার নবীকে স্মরণ করো, বলি সুবহানাল্লাহ। এই সল্লু দ্বারা শুধুমাত্র যে দুরূদ তাই না, এই সল্লু দ্বারা দুরূদ পাঠ করা, আবার সলাত দ্বারা নামাজ পড়া, প্রার্থনা করা, অনেক অর্থ। তো আল্লাহ তাআলাও প্রিয় নবীজি স্মরণ করেন, ফেরেশতাকুল করেন, আমাদেরকেও নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। দেখেন হাদিসে এসেছে, প্রিয় নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমার প্রতি, প্রিয় নবীজি বলে, আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, কয়বার? একবার। সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান, তার উপরে আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তৎক্ষণাৎ 10টি রহমত নাজিল করবেন, বলি সুবহানাল্লাহ। কোরআনের একটি হরফ তেলাওয়াত করলে কয়টি নেকি? 10টি নেকি। কয়টি নেকি? 10টি নেকি। আর নবীর প্রতি একবার দুরূদ পড়লে কয়টি রহমত? 10টি রহমত, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে কতটা মর্যাদা দিয়েছেন সব জিনিসের ক্ষেত্রে।
এজন্য প্রিয় নবীজি আর অন্য এক হাদিসে বলেন যে আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষ আমার কাছাকাছি থাকবে, আমার সাথে একই ফ্ল্যাটে বসবাস করবে, একই অ্যাপার্টমেন্টে থাকবে, তারা আকসারুহুম আলাইয়া সালাহ, যারা আমি রাসূলের প্রতি বেশি পরিমাণে দুরূদ পাঠ করে। বলি সুবহানাল্লাহ। রাসূলের পাশে কাল কিয়ামতের ময়দানে একসাথে বসবাস করতে চাই কি চাই না? তাহলে কি করতে হবে? বেশি বেশি রাসূলের স্মরণ করতে হবে, অর্থাৎ দুরূদ পাঠ করতে হবে। দেখেন সাহাবায়ে কেরাম কি পরিমাণে দুরূদ পাঠ করতেন। দুরূদের একটি অর্থ কি বলেছি? রাসূলকে স্মরণ করা। রাসূলকে স্মরণ করার সর্বোত্তম পদ্ধতি হচ্ছে তার প্রতি বেশি বেশি কি করা? দুরূদ পাঠ করা। সাহাবায়ে কেরাম কি পরিমাণে দুরূদ পড়তেন, পাঠ করতেন, অর্থাৎ তাকে স্মরণ করতেন। মিশকাত শরীফের একটি অধ্যায় রয়েছে বাবু সলাতিন নবী আলাইহিস সালাম। মিশকাত শরীফ কওমি বলেন, আলিয়া বলেন, গোটা ভারত উপমহাদেশ থেকে শুরু করে গোটা বিশ্বে এই কিতাবটা পড়ানো হয় সবখানেই। মিশকাতুল মাসাবিহ এই কিতাবের একটি অধ্যায় রয়েছে বাবু সলাতিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজির উপরে দুরূদ পাঠ করার অধ্যায়। সেখানে চমৎকার একটি হাদিস এসেছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার প্রতি দুরূদ পাঠ করি, অর্থাৎ আমি আপনাকে স্মরণ করি, কিন্তু এই দুরূদ পাঠ করা, এই স্মরণটা আমি কতটুকু করব? আমি যে অন্যান্য ইবাদত করি, আমল করি, বন্দিগি করি, তার সাথে পাশাপাশি যদি আমি 1/4 অংশ অর্থাৎ 3 ভাগ যদি আমি অন্যান্য আমল ইবাদত করি, আর আপনার উপরে আমি 1 ভাগ দুরূদ পাঠ করতে চাই, আপনাকে স্মরণ করতে চাই, আপনি কি বলেন? তখন প্রিয় নবীজি বললেন, তোমার যা ইচ্ছে তাই করো, তবে তোমার দুরূদের পরিমাণটা যদি আরেকটু বাড়াও তাহলে সেটা তোমার জন্যই মঙ্গল হবে। বলি সুবহানাল্লাহ। এরপরে সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আমার আমলের সকল টাইমের মধ্যে আমি অর্ধেক সময় আপনাকে স্মরণ করব, আপনার প্রতি দুরূদ পাঠ করব, আর অর্ধেক সময় আমি অন্য অন্য আমলগুলো করব, আপনি কি বলেন? প্রিয় নবীজি বলেন, ভালো, তুমি যা চাও তাই করো, তবে তোমার এই আমাকে যে স্মরণ করা, আমার প্রতি দুরূদ পাঠ করা, এটার পরিমাণ যদি আরও বাড়াতে পারো তাহলে তোমার জন্যই কল্যাণ হবে। বলি সুবহানাল্লাহ। এরপরে সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আমার আমলের সময়ের মধ্যে 2/3, 3 ভাগের 2 ভাগ আপনাকে স্মরণ করব, আপনার প্রতি দুরূদ পাঠ করব, আপনি কি বলেন? বলেন, উবাই ইবনে কাব, ভালো, তবে তুমি যদি এই দুরূদের পরিমাণ আরও বাড়াও তোমার জন্যই ভালো হবে, মঙ্গল হবে, কল্যাণ হবে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পুরো সময় জুড়ে আমি আপনার প্রতি দুরূদ পড়ব, আপনাকে স্মরণ করব। বলি সুবহানাল্লাহ। আর কোনো ভাগাভাগি নাই, অর্ধেক, 1/3, 2/3 নাই, পুরো সময় আপনার প্রতি আমি দুরূদ পাঠের মাধ্যমে কাটিয়ে দিব। বলি সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, প্রিয় নবীজি বললেন, ইদাই ইয়াকফি হাম্মাকা ওয়া ইউকাফফিরু লাকা যামবাকা। উবাই, তুমি যে পুরো সময় দুরূদ পড়বে, তুমি যে আমাকে স্মরণ করবে, এটা তোমার সকল দুশ্চিন্তা মুক্তি হওয়ার জন্য এটাই যথেষ্ট, আর তোমার গুণগুলো ঝরে যাওয়ার জন্য, মুক্তি হওয়ার জন্য এই আমার প্রতি অল টাইম দুরূদ পড়াই তোমার জন্য যথেষ্ট। বলি সুবহানাল্লাহ। আমরা কম বেশি প্রত্যেক মানুষই পেরেশানিতে থাকি কি থাকি না? চাকরি নিয়ে, বাকরি নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, ফ্যামিলি নিয়ে, সন্তান নিয়ে, খুঁটিনাটি বিষয় নিয়ে প্রত্যেকেই আমরা কম বেশি পেরেশানিতে থাকি। তো এই হাদিস থেকে প্রিয় নবীজি বললেন, তোমার সকল পেরেশানি দূর হওয়ার জন্য এই একটি মেডিসিন, একটি আমলই যথেষ্ট, আমার প্রতি বেশি বেশি পরিবারে দুরূদ পাঠ করা। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইউকাফফিরু লাকা যামবাকা, তোমার সমস্ত গুনাহগুলো, বলা হয় নাই তোমার 1/3 গুনাহ, তোমার অর্ধেক গুনাহ, তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা হওয়ার জন্য আমার প্রতি পুরো টাইম দুরূদ পড়াই যথেষ্ট। বলি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, এইভাবে সাহাবায়ে কেরাম প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে স্মরণ করেছেন। আমরাও প্রিয় নবীজিকে দুরূদের মাধ্যমে হোক, তার জীবনী আদর্শ আলোচনার মাধ্যমে হোক, তার জীবনী আদর্শের বই পড়ার মাধ্যমে হোক, বেশি বেশি পরিমাণে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন আমরা স্মরণ করি। আসলে যে যাকে বেশি স্মরণ করে, যে যাকে নিয়ে বেশি আলোচনা করবে, এক সময় ঘুমের মধ্যে তো সে তাকেই স্বপ্নে দেখবে। দেখবেন একজন বাস কন্ট্রাক্টর ড্রাইভার যে বলে, এই গাবতলী কল্যাণপুর, এই ভাড়া দেন, এইভাবে যে করে, দেখবেন ও রাতে ঘুমের ভিতরেও, ভাই ভাড়া দেন, বিবিকে ডাক দিয়ে বলে ভাড়া দাও, ঘুমের ভিতরে বলে কি বলে না।
যে ফল বিক্রি করে বলে আমের কেজি এত, আপেলের কেজি এত, রাতে দেখবেন ঘুমের ভিতরেও বিবির কাছে আপেল আঙ্গুর ফল সব বিক্রি করতেছে। কারণ তার সারা দিনের কাজটাই এইটা, তার জবানে জিকিরই হয় এইটা, আমের কেজি এত, আপেলের কেজি এত, এই রকমের সারাদিন সকাল থেকে সন্ধ্যা, রাতে ঘুমের মধ্যেও এটাই বলে। আর আপনার সারা দিনের আমল যদি হয় রাসূলের প্রতি দুরূদ, রাসূলের স্মরণ, রাসূলের কিতাব চর্চা করা, তাহলে ঘুমের মধ্যেও একদিন, হয়তো বা একদিন না একদিন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে ফেলবেন, বলি সুবহানাল্লাহ। আর কোনো না কোনোভাবে যদি রাসূলকে আপনি স্বপ্নে দেখতেই পারেন দুনিয়ার জগতে, তাহলে আপনার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন কে? আল্লাহ। আপনার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যাবে যদি একটা মুহূর্ত প্রিয় নবীজিকে আপনি স্বপ্নের মাধ্যমে দেখতে পারেন। একটা মুহূর্ত মানে দেখেছেন পলকের ভিতরে, আবার আপনার ঘুম ভেঙে গেছে, দেখতে পারেন নাই, আপনার জন্য জাহান্নাম কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। তাহলে কি করতে হবে? বেশি বেশি রাসূলের প্রতি দুরূদ পাঠ করতে হবে, তাকে স্মরণ করতে হবে, তার আলোচনা করতে হবে, তার কিতাবাদি পাঠ করতে হবে, তার জীবন আদর্শ জানতে হবে, সেইভাবে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের আলোচনা শুধু আমরাই করি না, এটা স্বয়ং আল্লাহর, ইতিপূর্বে যেভাবে বলেছি যে তার আলোচনা শুধু আমরাই করি না, আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তো ঠিক তেমনিভাবে তার শুভ আগমনের কথাও আমরা ইমাম খতিবরা ওয়াইজিনদের বর্ণনা করি না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যখন কোনো মানুষ পাঠান নাই, সেই রুহের জগতে সকল নবী রাসূলদেরকে একত্রিত করে ডেকে, যারা নবী রাসূল হবেন দুনিয়াতে, যাদেরকে আল্লাহ তাআলা নবী রাসূল বানাবেন, তাদেরকে ডেকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর পৃথিবীতে আগমনের সুসংবাদ দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। প্রিয় নবীজি সুসংবাদ দিয়েছেন। আয়াতটি এসেছে সূরাত আলী ইমরানের ৮১ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজির উপরে আয়াতে কারিমা নাজিল করে স্মরণ করিয়ে দিলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, হে রাসূল, হে হাবিব, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা। আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন রূহের জগতে সকল নবী রাসূলদেরকে আমি একত্রিত করে তাদের থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম, ওয়াদা করেছিলাম। কি ওয়াদা করেছিলাম? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, তোমাদেরকে যেই কিতাব দেওয়া হবে রিসালাতের দায়িত্ব পালন করার জন্য, তোমাদেরকে তাওহীদের বাণী প্রচার প্রসার করার জন্য যেই হিকমত দেওয়া হয়েছে, সেটা সত্যায়ন করার জন্য সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এই তোমাদের কিতাব, তোমাদের জ্ঞান, তোমাদের প্রজ্ঞা, তোমাদের হিকমত, এটা সত্যায়ন করার জন্য তোমাদের জীবদ্দশায়, তোমাদের নবুয়তের সময়, তোমাদের রিসালাতের সময় যদি কোনো নবী তোমাদের কাছে আগমন করে, অবশ্যই অবশ্যই তোমরা নবী রাসূল হওয়ার পরেও আমি যেই নবীকে তোমাদের মাঝে পাঠাবো সত্যায়ন করার জন্য, তার প্রতি তোমরা সাথে সাথে ঈমান আনয়ন করবে। সুবহানাল্লাহ। তুমি নবী আছো, রাসূল আছো, তোমার জায়গায় আছো, তুমি দায়িত্ব পালন করতে থাকো, কিন্তু ঘটনাক্রমে যদি তোমার জীবদ্দশা, হে মূসা, হে ইউনুস, হে ইব্রাহিম, হে নূহ আলাইহিস সালাম, সকল নবীর রূহদেরকে আল্লাহ তাআলা বললেন, তোমাদের জীবদ্দশায়, তোমাদের নবুয়ত চলাকালীন সময়, তোমাদের এই নবুয়তটাকে সত্যায়ন করার জন্য যদি আমি তোমাদের মাঝে আমার প্রিয় হাবিবকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি পাঠাই, তাহলে তোমাদের নবুয়ত ওখানেই শেষ, তোমাদের রিসালাতের দায়িত্ব ওখানেই শেষ। সাথে সাথে আমার ওই হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তোমরা কি করবে? ঈমান আনয়ন করবে। অবশ্যই অবশ্যই তোমাদের উপরে ওয়াজিব হবে, আবশ্যক হবে ঈমান আনয়ন করা। শুধু ঈমান আনয়নই নয়, ওয়ালা তানসুরুন্না, এবং তাকে তোমরা সাহায্য করবে।
ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে নবী রাসূলদেরকে বললেন, এই ওয়াদা তোমরা কি মেনে নিলা, আমার সাথে স্বীকৃতি দিলা? সকল নবী রাসূলগণের ওই রূহটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দিলেন। তারা বললেন, আকরারনা, ওহে আল্লাহ, ওহে পাক পরওয়ারদিগার আলম, তুমি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রূহকে তুমি সৃষ্টি করেছো। তুমি যদি আমাদেরকে নবুয়ত দিয়ে, রিসালাতের দায়িত্ব দিয়ে, কিতাব দিয়ে, হিকমত দিয়ে দুনিয়ার জমিনে পাঠাও, আবার সেটাকে সত্যায়ন করার জন্য তুমি যেই নবীকে সবচাইতে বেশি ভালোবাসো, যেই রাসূলকে তুমি সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতা না, সেই নবী রাসূলকে যদি আমাদের জীবদ্দশায়, আমাদের নবুয়তের সময় আমাদের নবুয়তকে সত্যায়ন করার জন্য পাঠাও, আমরা তোমার কাছে স্বীকৃতি দিলাম, আমরাও তার প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করব। শুধু বিশ্বাসী না, আমরা তাকে কি করব? সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তাদের এই জবাবে খুশি হয়ে বললেন, ক্বালা ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আর এই সাক্ষী দানকারীর সাথে আমি রব্বুল আলামিনও আছি, বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এভাবে প্রিয় নবীজির শুভ আগমনের শুভ সংবাদ রূহের জগতে সর্বপ্রথম কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। তাদের সাথে আলোচনা করেছেন তাকে যে পাঠাবেন। এই জন্য প্রধান অতিথি একটা প্রোগ্রামের সবার প্রথমে যায় না, সর্বশেষে যায়। প্রধান অতিথি যিনি সর্বশেষে যায়, সর্বশেষে গিয়ে মূল্যবান কিছু কথা বলে দোয়া মোনাজাত দিয়ে চলে আসেন। এজন্য আমাদের নবী হচ্ছেন প্রধান অতিথি, সকল নবীদের নবী, সকল রাসূলদের রাসূল। আসছেন তিনি সবার শেষে, কিন্তু তিনি হচ্ছেন সকলের শ্রেষ্ঠ, বলি সুবহানাল্লাহ। তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেও তার নবুয়ত, তার উপরে যে অর্পিত কিতাব, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। অন্যান্য নবীগণ তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, তাদের নবুয়তও শেষ, তাদের কিতাবও ওই জায়গায়, তার হুকুম হাকাম সব শেষ। কিন্তু আমাদের নবী যদি দুনিয়ায় বাহ্যিকভাবে নাও থাকেন, কিন্তু তার নবুয়ত, তার রিসালাত এবং তার প্রতি অর্পিত এই কালামুল্লাহ শরীফ কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? থাকবে। তার আছে, এটার প্রতি আমাদের ঈমান আনয়ন করতে হবে, এ অনুযায়ী আমাদেরকে জীবনযাপন পরিচালনা করতে হবে। সম্মানিত হাজিরিন, শুধু আল্লাহ তাআলাই প্রিয় নবীজির শুভ আগমনের শুভ সংবাদ দেন নেই, এভাবে প্রতিটা নবী রাসূল তাদের উপরে যে অর্পিত কিতাব আল্লাহর পক্ষ থেকে, সেই কিতাবে আল্লাহ তাআলা প্রিয় নবীজির শুভ আগমনের কথা বলে দিয়েছেন। আর সেই নবী রাসূলগণ তাদের উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, শোনো শোনো শোনো, আল্লাহ রব্বুল আলামিনের এক প্রিয় পয়গম্বর এই পৃথিবীর জামানায় আগমন করবে, যার মাধ্যমে এই নবুয়তের দরজা কি হবে? বন্ধ হবে। সেই নবী যদি আমাদের মাঝে এসে যায়, আমাদেরকেও তার প্রতি ঈমান আনয়ন করতে হবে। আর ওহে আমার উম্মতরা, তোমাদেরকেও তার প্রতি কী করতে হবে? উম্মত, তোমাদের ঈমান আনয়ন করতে হবে। এ কথা সকল নবী রাসূলগণও তাদের উম্মতদেরকে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের যেভাবে বলেছেন, যেমন একটি ঘটনা এসেছে সূরাতুস সফের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে বললেন, ইয়া বনি ইসরাঈল, হে আমার সম্প্রদায় বনি ইসরাঈলগণ, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের নিকট একজন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া, এই যে আমার হাতে কিতাব দেখছো, এটার সত্যায়নকারী আমি। তবে ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, তোমরা শুভ সংবাদ নিয়ে যাও, শুভ সংবাদ নিয়ে যাও, আমার পরে এমন একজন পয়গম্বর আসবে যাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি ভালোবাসেন, আর তার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। এইভাবে তাওরাতে বলেন, ইনজিলে বলেন, কোরআনের পূর্বে যতগুলো আসমানি কিতাব পৃথিবীর জমিনে এসেছে 104খানা, কোরআন সহ 104খানা, 103খানা কোরআনে তো আল্লাহ রাসূলের নাম আসি, এভাবে 103 ঘর সব কিতাবই আমার নবীর এই পৃথিবীর জমিনে শুভ আগমনের সুসংবাদ আছে না নাই? আছে। এবং সব নবীগণ তার উম্মতদেরকে প্রিয় নবীজির আগমনের শুভ সংবাদ দিচ্ছে। একজন এলাকায় ভালো মন্ত্রী বলেন, ভালো ওয়াজিন আসলে 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে থেকেই মাইকিং হয় কি হয় না, যে আমাদের এলাকায় অমুক মাঠে, অমুক ময়দানে অমুক বক্তা, অমুক মন্ত্রী আসবেন,
আপনাদের দাওয়াত অমুক সময় এরকমের প্রচারণা হয় কিনা, লিফলেট বর্ণনা হয়, এরপরে মিটিং মিছিল হয়, তাকে কিভাবে রিসিভ করা যায়, কিভাবে আসলে সে ভালো হবে, তাকে কিভাবে বিদায় দিব, তাকে কোন সময় দেব, কি খাবার তাকে দিব, এভাবে এলাকার ভিতরে একটা সরগরম শুরু হয়ে যায়। তো ঠিক প্রিয় নবীজি যদিও শেষে এসেছেন, কিন্তু তার আসার প্রস্তুতিটা শুরু হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও সৃষ্টিরও পূর্বে, বলি সুবহানাল্লাহ। তা একটি হাদিস থেকে সুস্পষ্ট, হাদিসটি তিরমিজি শরীফের এসেছে, যেমন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো যে মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াহ ইয়া রাসূলুল্লাহ, আপনার নবুওয়াত আছে? তখন প্রিয় নবীজি বললেন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রূহ এবং আত্মার মধ্যে আছে, এখনও তার দেহের ভিতরে রূহ দেওয়া হয় নাই, মানবাকৃতি করা হয় নাই, ওই সময়ের আগে থেকে আমি নবী বলি সুবহানাল্লাহ, আমি রাসূল তো ওই সময় থেকে রাসূল বলি সুবহানাল্লাহ। এজন্য প্রিয় নবীজি যদিও আসছেন সবার শেষে, কিন্তু তার আসার প্রস্তুতি শুরু হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও আগ থেকে। সম্মানিত হাজিরিন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিনে এসেছিলেন, ওই আসার মুহূর্তটায় অসংখ্য অগণিত অলৌকিক ঘটনা ঘটেছে, যা ইতিপূর্বে আর কখনো দেখা যায় নাই। যেমন তিনি যখন পৃথিবীর জমিনে যেই সময়টাতে আগমন করলেন, ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার দেহ থেকে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের সময় এমন একটি আলো বের হলো, মা আমেনা বলছেন, ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, যে আমার দেহ থেকে এমন একটি আলো বের হলো যে আলোর মাধ্যমে শাম দেশ পর্যন্ত আলোকিত হলো। শুধু শাম দেশ পর্যন্তই আলোকিত হয় নাই, শাম দেশের প্রাসাদগুলো পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছে, বলে সুবহানাল্লাহ। আমি মা আমেনা এই 1200 কিলোমিটার দূরে, শাম দেশ মক্কা থেকে 1200 কিলোমিটার দূরে, এই শাম দেশ 1200 কিলোমিটার দূরের সেই প্রাসাদগুলো আমার এই মুহাম্মদ আগমনের সময় এমন আলোকিত হয়েছে, তার আলোতে আমি আমার দু চক্ষে দেখতে পেয়েছি, বলি সুবহানাল্লাহ। তিনি আগমনের সময় কিসরার রাজপ্রাসাদের প্রায় 14টি পিলার ধসে পড়েছিল। এরপরে অগ্নি উপাসকদের সকল অগ্নি পূজকগুলো, অগ্নিকাণ্ডগুলো নিভে গিয়েছিল, বুহায়রা পাদ্রীর কূপ শুকিয়ে গিয়েছিল এবং তার গির্জা পর্যন্ত ধসে পড়েছিল। এইগুলো কেন হয়েছে? এই যে রাজপ্রাসাদের 14টি পিলার ধসে পড়েছে, বুহায়রা পাদ্রীর কূপ শুকিয়ে গিয়েছে, অগ্নি উপাসকদের, অগ্নি পূজকদের এই যে অগ্নিকাণ্ডগুলো নিভে গিয়েছিল, কারণ কি? এগুলো হচ্ছে তাগুতের শক্তি, তাগুতের অপশক্তি। আল্লাহর শক্তির বিরুদ্ধে যে শক্তিগুলো হয়, যে শক্তির কাছে মানুষ যায়, উপাসনা করে, সেগুলোকে বলা হয় তাগুত। আর এই তাগুতকে বিদূরিত করার জন্যই আল্লাহ তাআলা সকল নবী রাসূলকে প্রেরণ করেছেন। যেমন এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির কাছে নবী রাসূল প্রেরণ করেছি দুটি কারণে। একটি হচ্ছে তারা আমি রব্বুল আলামিনের ইবাদতের প্রতি মানুষদেরকে আহ্বান করবে, আর তাগুতকে বিতরিত করবে। এজন্যই প্রিয় নবীজি আসার সাথে সাথে তার নিজ থেকে ওই তাগুতকে বিতরিত করতে হয় নাই। তিনি জন্মগ্রহণের সাথে সাথে এই রাজপ্রাসাদের, কিসরার রাজপ্রাসাদের যে 14টি পিলার অটোমেটিক ধসে পড়ে গিয়েছিল, বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের জন্য রহমত, গোটা বিশ্বের জন্য রহমত। তিনি শুধু রহমতই নয়, গোটা বিশ্বের জন্য বরকত। তিনি কেমন বরকত, দু একটি ঘটনা বললেই নয়। যেমন ওই সময় মক্কার একটি রীতিনীতি ছিল, শহরের বাচ্চাগুলোকে শহরের ধুলো বালি এবং মহামারী রোগ বিমারি থেকে মুক্তি লাভের জন্য গ্রামে বিদুইনদের কাছে তাদেরকে লালন পালন করার জন্য পাঠিয়ে দেওয়া হতো, এবং যাতে শুদ্ধ আরবি ভাষা শিখতে পারে এজন্য একটি জায়গায় এসে ওই গ্রামের বিদুইনরা, মহিলারা শহরের ধনী ধনী মহিলাদের, নারীদের সন্তানগুলো ক্রয় করে নিয়ে যেত। যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীজিকে নিয়ে গেলেন, যখন শুনতে পেলেন এই সন্তানের তো বাবা নাই, কোনো বিদুইন নারীরাই তাকে নিতে চাইল না। কারণ ওই বিদুইন নারীদের, তাদের আশা হচ্ছে শহরের বড় বড় ধনাঢ্য ব্যক্তিদের থেকে মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে, ধনী হওয়া যাবে, আর এই মুহাম্মাদের তো বাপ নাই, সে কে টাকা দেবে? এই জন্য কেউই নিতে চাইল না। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করলেন। গ্রহণ করার পরে যেই গাধার পিঠে উঠালেন, ওই গাধাটা ছিল জীর্ণ শীর্ণ, একেবারে দুর্বল। অনেকক্ষণ পরে 6 ঘন্টা 12 ঘন্টা 8 ঘন্টা পূর্বে যেই সমস্ত গাধা ওখান থেকে রওনা হয়েছে, সেই 6 ঘন্টা 12 ঘন্টা একদিন পরে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাধাটা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গাধার পিঠে উঠলেন, জীর্ণ শীর্ণ দুর্বল ক্ষীণ গাধার পিঠে উঠলেন, ওই গাধাটাকে সবল শক্তিবান বানিয়ে দিয়েছেন কে?
আল্লাহ মুহূর্তের ভিতরে আগের সকল গাধাগুলোকে এই প্রিয় নবীজির আরোহিত সেই গাধাটাকে আল্লাহ রাব্বুল আলামিন এগিয়ে দিলেন এবং সবগুলোকে পিছনে ফেলে দিলেন, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ঘরে নিয়ে গেলেন, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার যে বুকের দুধ হতো, আমার একটি সন্তানই ভালোভাবে খেতে পারতো না, সারা রাত কান্না করতো, ভালোভাবে খেতে পারতো না। কিন্তু যেদিন এই শিশু মোহাম্মদকে আমি গ্রহণ করলাম, নিয়ে আসলাম আমার ঘরে, আমার বুকের দুধে পরিপূর্ণ হয়ে গেল, বলি সুবহানাল্লাহ। আমার এখন সন্তানও তৃপ্তি সহকারে খায়, আর এই শিশু মোহাম্মদও তৃপ্তি সহকারে খায়। শুধু তাই নয়, শিশু মোহাম্মদের এত মুআজিজা অলৌকিক ঘটনা যে এই শিশু মোহাম্মদ কোনো দিন তার এই দুধ ভাইয়ের দুধ স্পর্শ করে নাই। তার মুখে আমি বারংবার দিয়েছি, কিন্তু তার ভাই দুধ ভাই যেই দুধ থেকে খেতেন, ওই দুধ কোনো দিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পর্শ করেন নাই, বলি সুবহানাল্লাহ। এবং হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বলতেছেন, তিনি উটনি করতেন, দহন করতেন। তার বিবিকে এসে বলেন, হালিমা, তুমি আজকে এমন একটি বরকতময় সন্তান ঘরে নিয়ে এসেছো, ইতিপূর্বে আমাদের উটনিতে যে দুধ দিত তা আমরাই ভালো করে খেতে পারতাম না, যে আজকে আমরা খেয়ে পরিতৃপ্ত সহকারে আমাদের পাত্রেও অনেক রয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। আমাদের উটনির দুধ পরিপূর্ণ হয়ে গিয়েছে, বলি সুবহানাল্লাহ। এভাবে প্রিয় নবীজি যেখানেই গিয়েছেন সেখানেই বরকত হয়েছেন। সম্মানিত হাজিরিন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের কথা বলেছিলাম যে আমরা তো মুসলমান, আমরা খুশি হলে তো আমাদের তো প্রতিদান রয়েছি। এই ঘটনার নাটা না বললেই নয়, যেহেতু এই ঘটনাটার উদ্দেশ্যেই আজকের আলোচনা শুরু করেছি, যে একজন কাফের কাট্টা সে খুশি হওয়ার কারণে তার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দিয়েছিলেন আমরা সকলেই জানি। প্রিয় নবীজির চাচা আবু লাহাব, কি নাম কি? আবু লাহাব, যার ধ্বংসের কথা আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করে বলে দিলেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবি লাহাবের দুহাত, এবং সে নিজেও ধ্বংস হোক, মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব, সে যা উপার্জন করেছে তাও ধ্বংস হোক, সাথে তার বিবিও ধ্বংস হোক। এই ধ্বংসের কামনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই চাচা আবু লাহাব কাট্টা কাফের ছিলেন। তিনি যেদিন এই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেন, তার এক দাসী ছিল সুয়াইবা। হাদিসটি যাদের বাসায় বুখারী শরীফ আছে, যাদের হাতে মোবাইলে অ্যাপস আছে বুখারী শরীফ, আপনারা খুলে দেখবেন যে 5101 নম্বর হাদিস, 5101 নম্বর হাদিস, যে একজন কাফের কাট্টা মুশরিক কাফের, সে প্রিয় নবীজির সুসংবাদে, আগমনের সুসংবাদে খুশি হওয়ার কারণে তার কি প্রতিদান আল্লাহ তাআলা দিয়েছেন। যখন এই সুয়াইবা তার দাসী প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের সুসংবাদ দিলেন আবু লাহাবের কাছে, আবু লাহাব চাচা হয়ে এত খুশি হয়ে ভাতিজার আগমনে ওই সুয়াইবাকে আজাদ করে দিলেন, বলি সুবহানাল্লাহ। তুমি আজাদ, আজকে থেকে তুমি আমার ভাতিজার শুভ আগমনের সুসংবাদ দিয়েছো। এই আজাদের সুসংবাদ প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দিয়েছেন? তিনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তখন তার এক আত্মীয়, হাদিসটি এসেছে ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বাদু আহলিহি, হাদিসটি তেলাওয়াত করছি না সময় যেহেতু সংক্ষেপ। তো এক আত্মীয় তাকে স্বপ্নে দেখালেন, স্বপ্নে দেখে বললেন, হ্যাঁ আবু লাহাব, তোমার এই কবরে এখন কি অবস্থা, কেমন আছো? তখন আবু লাহাব বললেন যে তোমাদের থেকে যেদিন থেকে আমি আলাদা হয়েছি সেদিন থেকে বেশি ভালো নাই, কবরের জগতে খুব কষ্টে আছি, খুব কষ্টে আছি, মায়ের পিঠ খুব ভালোই চলছে। তবে যেদিন আমি আমার ভাতিজার শুভ সংবাদের কারণে আমার দাসীকে আমি মুক্তি দিয়েছিলাম, যেই আঙ্গুল দিয়ে দিয়েছিলাম, যেই কারণে দিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই দিন, ওই মুহূর্তটা এই কবরের জগতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পানি পান করান, বলি সুবহানাল্লাহ। একজন কাফের সে যদি প্রিয় নবীজির শুভ সংবাদে আগমনের আজাদ, তার কৃতদাসকে আজাদ করে দেওয়ার কারণে কবরের জগতে রিজিক প্রাপ্ত হতে পারেন, পানি প্রাপ্ত হতে পারেন, তাহলে আপনি আমি মুমিন হয়ে, তার উম্মত হয়ে যদি খুশি হই তার আগমনে, তাহলে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মর্যাদা, কত বড় ফজিলত রেখেছেন। আমরাও চাই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে যেভাবে ভালোবাসলে তিনি খুশি হন, সেভাবেই তাকে ভালোবাসার আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলে আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।